পাহাড়ের কোলে মেঘেদের আদরের গাঁও ইচ্ছেগাঁও। এক পাহাড় থেকে পাহাড় অন্তরের পাগডন্ডি বেয়ে বেয়ে যখন আপনি পা রাখবেন ইচ্ছেগাঁওতে, মনে হবে এক স্বর্গ রাজ্যে আপনারা প্রবেশ করেছেন। লেপচা ভাষায় ইচ্ছেগাঁওয়ের অর্থ হলো সব থেকে উঁচু যে গ্রাম। এই গ্রামের ওপর দিয়ে মাঝে মাঝে নেমে আসে মেঘের হালকা পেজা পেজা তুলো। ধীরে ধীরে দিনের আলো যখন কমে আসবেন, কোনো একটা টিলার মাথায় দাঁড়িয়ে দেখবেন, সেখান থেকে যে সূর্য অস্তের দৃশ্য আপনারা দেখতে পারবেন, সারা জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। ইচ্ছে গ্রামের চাষাবাস সবকিছুই অর্গানিক পদ্ধতিতে। সেখানে না আছে কোনো রাসায়নিক সারের প্রয়োগ, না কীটনাশকের ব্যবহার। পাহাড়ের গায়ে ধাপে ধাপে কেটে সে এক বিশাল কর্মকাণ্ড। এই পদ্ধতিতে ফলন ঘটিয়ে এই গ্রামগুলি এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। ছোট্ট সাজানো গোছানো গ্রামটিতে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর এক দারুণ অভিজ্ঞতা। এখানে প্রত্যেকটি ঘরের বাইরে আপনারা রং বেরঙি ফুলের গাছ দেখতে পারবেন। আর রাত নামলেই এখানের ঘন নিকষ কালো অন্ধকার আপনাদের নিয়ে যাবে সুদূর আদিম নির্জনতায়। আপনার মন চাইলে বেরিয়ে পড়তেই পারেন ছোট্ট ছোট্ট ট্রেকে। সে হতে পারে পূর্ব পানে সিলারিগাঁও, অথবা আরো উঁচুতে পাইনের বন, বা আরো কোনো অজানা অচিন দেশ। আজকে এই এপিসোডে আমাদের সাথে চলুন ইচ্ছেগাঁওতে। দেখাবো বেশ কয়েকটি হোমস্টে, যার মধ্যে কিছু কিছুর ভাড়া মাত্র 900 টাকা দিয়ে শুরু, যার মধ্যে থাকা ও 4 বেলার খাওয়া ইনক্লুডেড। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজ 5 জুন। আমাদের সন্তুক রিভারসাইড হোমস্টে থেকে আমরা এখন চেক আউট করে নিয়েছি। এখন আমাদের গন্তব্য হলো ইচ্ছেগাঁও, মেঘের রাজ্য ইচ্ছেগাঁও। তো এখন আমরা আলগার হয়ে এই জায়গায় যাব। এখন সময় হলো 10:48। এখান থেকে যেতে যেতে নাই করে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আশা করি দুপুর 1টার মধ্যে আমরা ইচ্ছেগাঁও পৌঁছে যাব। যাওয়ার পথ আপনাদের দেখিয়ে দেবো। আর এছাড়া ইচ্ছেগাঁওর হোমস্টে থেকে শুরু করে আশেপাশের প্রত্যেকটা জায়গা আপনাদের আমরা এই ব্লগে কভার করব। এই আমরা এখন যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন গ্রামটা, যে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, এটা হলো আলগার। এই আলগার হয়ে আমরা ঠিক এই দিকটা হয়ে আমরা এই ইচ্ছেগাঁও এই ওপরে, যেখানে পাহাড়ের ক্লাউড দেখতে পাচ্ছেন জমে আছে, আমাদের গন্তব্য হলো ঠিক এখানটা। আর ডেলো পাহাড়, এই যে পাহাড়ের শেষে একদম শেষ মাথার যেটা দেখতে পাচ্ছেন ভ্যালির মেঘ ওপরে জমে আছে, সেটা হলো আমাদের কালিম্পংয়ের ডেলো। বুঝতে পারছেন টোটাল ভ্যালি এরিয়াটা এইরকম একটা এরিয়া। পুরো এই এরিয়ার মধ্যে আমরা ঘোরাঘুরি করছি। কি দারুণ রাস্তাটা, চারিদিকে সবুজ আর সবুজ, কি ভালো লাগছে না? এটা হলো একটা ওপেন রিজার্ভায়ার, দেখতে পাচ্ছেন? এই রিজার্ভায়ারে জল জমানো হয়, যত নেওড়া ভ্যালির থেকে যত আপনার ঝর্ণার জল আছে, নদীর জল আছে, এখানে জমিয়ে আশেপাশে এই জল সাপ্লাই করা হয়। এই আমরা পৌঁছে গেলাম আলগারা, যেটা আমরা দূর থেকে দেখাচ্ছিলাম, পাহাড়ের মেঘাচ্ছন্ন এই আলগারা বাজার। এই আলগারা বাজার হয়েই আমরা এখন যাব ইচ্ছেগাঁও। আর আপনারা যদি ডেলো যেতে চান, কালিম্পং যেতে চান, এই রাস্তা দিয়েই হয়ে যেতে হবে যদি আপনারা মালবাজার দিকে আসেন। আমরা ঠিক ওই পার থেকে শ্যুটটা করছিলাম, যে আমরা আলগারা বাজার দেখাচ্ছিলাম, আমরা ওই ভ্যালির ওই পাশ থেকে আসছিলাম। এখন এই পাশে চলে এসেছি, আলগারা ক্রস করে গেছি, ওইটাই হলো সন্তুকের ভ্যালিটা। তাহলে একটা ম্যাপ করে দিতে পারলাম, আশা করি, যে ওপার আর এপারের মধ্যে সন্তুক বা ইচ্ছেগাঁও আলগারার মধ্যে ডিস্টেন্সটা কত। তো আপনাদের প্ল্যানিং করতেও কোনো অসুবিধা হয় না আশা করি। আর এই জার্নিও খুব দারুণ জার্নি, চারিদিকে গাছগাছালি। একটু আকাশটা ক্লিয়ার থাকলে, যেহেতু এখন জুন মাস, আকাশটা একটু মেঘলা, এমনিতে এখানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অসাধারণ ভিউ পাওয়া যাবে। দূর দূর অবধি যেহেতু ক্লিয়ারেন্স থাকবে, তো ভালো ভিউ পেতে পারেন। আর এই সময়ও খারাপ না, এখানে এই সময় আসলেও পাহাড়ের আলাদা মজা। কেন পাহাড় 12 মাস, শুধু বর্ষাকালটা একটু অসুবিধা, ল্যান্ডস্লাইডের ভয় থাকে। এছাড়া আপনারা জুলাই আগস্ট ছাড়া
সারা বছর পাহাড় ছুটিয়ে মজা নিতে পারেন। আমরা এই এখন ডান দিক দিয়ে চলে যাচ্ছি। এই ডান দিক দিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন প্যাকিয়ং, রামধুরা বা রাংপো, এই সব এই এরিয়া এখান দিয়ে চলে যেতে পারেন। এবার একটু দাঁড়ালাম রাস্তার মাঝে, এটা হলো রামধুরা ভিউ পয়েন্ট। এই রামধুরা ভিউ পয়েন্টে ভিউ তো পেতেই পারি, সাথে একটু চাও খেয়ে নেবো মুখ একটু ভেজানোর জন্য। একদম তিস্তা ওপেন দেখা যাচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন? ওই যে সিধা তিস্তা দেখা যাচ্ছে, এ হলো রামধুরা ভিউ পয়েন্টস। আকাশ পুরো মেঘাচ্ছন্ন, কিন্তু কি দারুণ একটা ভিউ না? যখন আপনারা সান্তুক থেকে ইচ্ছেগাঁওয়ের দিকে যাবেন বা ডেলোর দিকে যাবেন, এই পয়েন্টে অবশ্যই দাঁড়াবেন। এখানে বিভিন্ন টি স্টলস আছে, এছাড়া মোমো টোমো সব কিছু আপনারা টিফিন করতে পারেন, খাওয়া দাওয়া হয়ে যাবে, আর সাথে এই ভিউ এনজয় হয়ে যাবে। দেখতে পাচ্ছি যাচ্ছে এখান থেকে আমরা এখন রংপো, এটা রংপোর রাস্তা চলে যাচ্ছে, আর এই বেঁকে যাচ্ছে এটা হলো আপনার ইচ্ছেগাঁওয়ের দিকে উঠে যাচ্ছি। এদিকে আমরা স্ট্রেট আপহিল পুরো ইচ্ছেগাঁওয়ের দিকে, চারিদিকে পাইনের বন আর এই এক সরু রাস্তা। পাখিও দেখতে পাচ্ছি, মানে যারা বার্ড ওয়াচিং করতে চান এখানে এসে বার্ড ওয়াচিংও করতে পারেন, সেই মজাও আপনারা এখানে এসে নিতে পারেন। এই আমরা পৌঁছে গেছি ইচ্ছেগাঁও, আর চারিদিকে সিনকোনা প্লান্টেশন দেখতে পাচ্ছেন, যেগুলো ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল ম্যালেরিয়ার চিকিৎসা করার জন্য। এই সামনে ইচ্ছেগাঁও, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবগুলোই হলো সিনকোনা গাছ। এই ছাল থেকেই ম্যালেরিয়ার ঔষধি তৈরি করা হয়। ফাইনালি রিচড ইচ্ছেগাঁও। এখন সময় 12টা 9, বেশিক্ষণ তো লাগলো না। এই হলো জায়গা, মোরগ ডাকছে, পুরো একদম গ্রাম এরিয়া। কত সুন্দর গাছ দেখুন, এগুলো পাহাড়ি গাছ, এগুলো কত সুন্দর। আমাদের ওখানে কষ্ট করে এগুলোকে লাগিয়ে রাখতে হয়, তাও বাঁচে না। আর এখানে অটোমেটিক এই গাছগুলো এমনি এখানে ফুলে ফেপে বড় হচ্ছে। আমার দার্জিলিংয়ের ব্লগে যখন ফিরছিলাম মিরিক থেকে, হয়তো দেখেছিলেন আমি একটা জেড গাছ কিনেছিলাম, কিন্তু সেই জেড গাছটা কিন্তু মরে গেছে, যেহেতু খুব রোদ উঠেছিল রিসেন্টলি, মরে গেছে। আবার এবার নিয়ে যাব আমাদের সেই দার্জিলিং টু শিলিগুড়ি ভায়া মিরিক, সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন, আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চেক আউট করতে পারেন। দারুণ একটা জায়গা। আজকে কিন্তু এই ব্লগের মধ্যে অ্যাডেড কিছু থাকবে, আমি শুধু একটা হোমস্টে না, দুটো হোমস্টে দেখাবো এখানকার। একটাতে তো অবশ্যই থাকছি, আরেকটা এই যে আঙ্কেল আছে আমাদের গাড়ি নিয়ে চালাচ্ছেন, ওনারও নিজস্ব হোমস্টে আছে, ওই হোমস্টেও আপনাদের আমরা দেখাবো। এই চলে এসেছি আমরা হোমস্টেতে, দেখতে পাচ্ছেন চারিদিকে হোমস্টে, এখানে চারিদিকে হোমস্টে। বাবা লোটাস, কত লোটাস, কত জেড, বাবা। আর এবার তো একটা কিনে নেবই, এখান থেকে তো একটা নেবই নেবো, না নিলে শান্তি হবে না। পুরো খোলা, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, দেখতে পাচ্ছেন। এই সময় যখন অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আসবেন, তখন এখানে যখন আকাশ ক্লিয়ার থাকবে, এখান থেকে একেবারে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের রিট্রিট হোমস্টে দেখতে পাচ্ছেন, এই যে এই রিট্রিট হোমস্টেতে আমরা আজকে আমাদের রাত আজকে এখানে কাটাবো। ডিটেলস আমি বলে দেবো। এই একই জন চিত্র
এই একইজন চিত্রলেখা দাস রিট্রিট হোমস্টের, যে আমাদের শান্তুকেও অ্যারেঞ্জ করেছিল, ওনাদেরই এই হোমস্টে। খুব ভালো নম্র মহিলা, খুব বিহেভিয়ার খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে, তাই রেকমেন্ড করছি। আপনারা যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট দিয়ে রাখলাম। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল না, এটা কিন্তু আমি নিজে পয়সা খরচ করে এসেছি, এটা অন্য কিছু না, কিন্তু ভালো লেগেছে বলে আপনাদের রেকমেন্ড করছি। এলো আমাদের হোমস্টে, এই হলো আমাদের রুম ট্যুর আপনাদের আজকে প্রথমই করে দিই, এরপরে না হলে সব ঘেটে ঘ করে দেবো, রুমের কিছু ভালো বুঝতে পারবেন না। এই হলো আমাদের রুম, দুটো আলাদা বেড করা আছে, আরামসে এখানে দুজন 4জন থেকে যেতে পারেন। একটা টেবিল আছে, প্লাগ পয়েন্ট আছে, এই টেবিলটা দিয়েছে খুব ভালো, মানে ল্যাপটপ রেখে কাজ করার জন্য। এখানে একটা জানলা আছে বাইরের ভিউ দেখার জন্য, সুন্দর গোছানো। এখানে একটা বিরাট বড়, রিসেন্টলি যতগুলো আমরা হোটেল বা হোমস্টেতে যাচ্ছি বিরাট বড় এরকম আয়না দেখতে পাচ্ছি, এরকম বিরাট বড় একটা আয়না আছে সাজা গোজার জন্য। আর এই হলো আমাদের ওয়াশরুম, এটা ছিমচাম খুব একটা বড় না, ছোটও না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখি লাইট নেই আপাতত, ওকে। এখানে একটা বেসিন আছে, সাবান রাখার জায়গা আছে, আয়না ঝোলানো আছে, কল, বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট। ওখানেও একটা হ্যাং করার জন্য একটা দেওয়া আছে, এখানেও কাপড় জামা হ্যাং করার জন্য জায়গা আছে, আর একটা এক্সস্ট। মোটামুটি ভালো। এই হোমস্টের খরচা কত পড়লো সেটা যদি জিজ্ঞেস করেন, সেটা হলো এখানে থাকা খাওয়া নিয়ে আমাদের খরচা পড়েছে 1000 টাকা পার হেড পার পারসন, ঠিক 1000 টাকা পার হেড পার পারসন ইচ্ছেগাঁওতে। তো আপনারা যদি চান এখানে বুক করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম, রিট্রিট স্টের ওনার আছেন চিত্রলেখা দাস, ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমরা দিয়ে, ওনার বিভিন্ন জায়গায় হোমস্টে আছে, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। অতিথি আপ্যায়ন কিন্তু আপনারা দারুণভাবে উপভোগ করতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করলে। এই হলো আমাদের হোমস্টে, আমাদের যে রুমটা আছে সেটা আপনাদের আমরা রিভিউ করে দেখালাম, যে রুম ট্যুর। এই যে হলো আমাদের ওই রুমটা। এখানে এই হোমস্টেতে 3টে রুম আছে। আমাদের হলো এই 1 নম্বর রুম, এটা হলো 3 নম্বর রুম, আর এটা হলো 2 নম্বর রুম। 3 নম্বর রুমটা হলো এখানকার সবথেকে বেস্ট রুম, কারণ এই যে আপনার জানলাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পুরো ভিউ দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন পুরো এরিয়ার আপনারা এখান থেকে ভিউটা দেখতে পারবেন। শুধু একদিক দিয়ে না, এখান থেকে আপনারা এই পাশ দিয়ে, এই যে জানলা, এখানেও একটা জানলা আছে, এখান থেকেও আপনারা পুরো ভিউ দেখতে পারবেন। কিন্তু দেয়ার ইজ এ ক্যাচ, আমাদের যে রুমটা আছে সেটা 1000 টাকা পার হেড পার পারসন পড়েছে, খাওয়া দাওয়া 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর এই যে রুমটা, যেটা 3 নম্বর রুমটা আছে, সেটার খরচা পড়বে 1200 টাকা পার ডে পার হেড 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে। আর যে 2 নম্বর রুমটা আছে সেটার ওই জানলা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা কিন্তু এই পুরো জায়গার ভ্যালির ভিউ আপনারা দেখতে পারবেন। একদম নিচে দেখা যাচ্ছে, দেখুন তিস্তা নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, যেটা আমরা এই রামধুরা দিয়ে দেখছিলাম, সেই তিস্তা এখান থেকেও দেখা যাচ্ছে। খালি কিছুক্ষণে এই আলো ছাওয়ার খেলা চলছে, কালো মেঘ আসছে, পুরো জায়গাটা ঘিরে যাচ্ছে, আবার রোদ আসলে জায়গাটা খুলে যাচ্ছে। আর এখানে কত সুন্দর সুন্দর গাছ সাজানো আছে, দেখুন কতগুলো লোটাস, সাকলুসেন্স, এগুলো সব ভর্তি এখানে, ক্যাকটাস। আবার এইদিকে আপনার লোটাসগুলো দেখেছেন, দারুণ দারুণ, আমরা এবার তো নিয়ে যাবই। লোটাসগুলো কি দারুণ, এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি লাগছে, তাই না? এবার ইচ্ছা আছে এখান থেকে দেখি আরেকটা জায়গায় যাব, এখান থেকে যদি ট্রেক ফেক কিছু করা যায়, আশেপাশে যদি ঘুরে নেওয়া যায়, মানে একটাই তো দিন, একটা দিন একটু ভালো করে ঘুরে নিতে ইচ্ছা করে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোমস্টে আছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হোমস্টে আছে, চারিদিকে হোমস্টে আছে। 1-2 দিনের জন্য ইচ্ছেগাঁও ঘুরে নেওয়াই যেতে পারে, একটা ভালো আউটিং হতে পারে। আমাদের হোমস্টেটা এখান থেকে একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই, আমাদের হোমস্টে কোনটা। এই যে দেখতে পাচ্ছেন জানলাটা, এই হলো আমাদের হোমস্টে। দুর্লভ দারুণ জায়গা, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি একটু বলে দিতে চাই, এটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, নট পেড প্রমোশন। আমি নিজের টাকা খরচা করে এসেছি,
শুধু আপনাদের জন্য, যাতে আপনারা আপনাদের একটা ছুটি কাটাতে একটা দুর্দান্ত জায়গায় আসতে পারেন, নির্ভরযোগ্য জায়গায় আসতে পারেন। কারণ অনেক এজেন্ট আছে, অনেক এজেন্সি আছে যারা শুধু কাস্টমারদের বোকা বানানোর জন্য ব্যবসা করছে, ট্যুর করানোর জন্য না। তা আমার কাজ হলো, আমার একান্ত কাজ হলো আপনাদের ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেওয়া, যেখান থেকে আপনারা ঠিকভাবে ঘুরতে পারেন, নির্ভরযোগ্য জায়গায় আসতে পারেন, আর সাথে আপনাদের খরচাটাও কম হতে পারে। এটাই আমার গোল। আর এই গোলটা পূরণ করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে, কিন্তু আপনারা যদি সাহায্য আমাদের না করেন তাহলে আমরা বেশি এগোতে পারবো না। আর সাহায্যটা কি? আমাদের ভিডিওগুলো লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের পরিবার আরও বড় হতে পারে, আর আমরা অনেক অনেক নতুন নতুন জায়গার খোঁজ খবর আপনাদের জন্য নিয়ে আসতে পারি এই চ্যানেলে ইয়োর নেক্সট ট্রিপে। চলে এসছে আমাদের লাঞ্চ। লাঞ্চে কী কী আছে? ভাত, আলু বরবটির ভাজা, স্যালাড, আলু ভাতে, আর ডালটা দেখি একটু, এই হলো গরম গরম ধোয়া বেরোনো ডাল। হোমস্টের খাওয়া দাওয়া আলাদা কিছু হয় না, মোটামুটি সব সেমই হয়, ঘরোয়া। তাও খাচ্ছি বলে দেখাচ্ছি, এরপরে কী আসছে সেটাও দেখাচ্ছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিম ফ্রাই। অ্যাকচুয়ালি আজ কারি করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হতে পারেনি, তো আমাদের অসুবিধা নেই, অমলেটও চলে। তো এই হলো টোটাল আমাদের দুপুরে খাওয়া দাওয়া। রাতে কিছু স্পেশাল করতে বলেছি, যেমন হবে। 2-3 দিন ধরে কোনো এডিট করিনি, আমাদের চ্যানেলে কিছু ছাড়া হয়নি, তো এডিট করব, তারপর সন্ধ্যেবেলা কী করা যায় দেখা যাবে। আজকে এই একটা অনুভূতি হলো, প্রকৃত মানের হোমস্টে মানে তো মানে ঘরোয়া জায়গা, ঘরোয়া থাকা, খাওয়া দাওয়া, কিন্তু আরেকটা মানে আছে। হোমস্টেগুলো হলো এত শান্ত নিরিবিলি জায়গায়, সেখানে কিছু লোক আছে যারা এসে অশান্ত করতে থাকে, মানে এই টাইপের লোকগুলো দেখা না, ছাড়ুন আমি দেখাবো না। মানে এখানে কাও 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 চিল্লামিল্লি, মানে আর ঠিক আছে, আপনারা যখন আসছেন, ঘুরতে আসছেন, একটা শান্ত জায়গার একটা ডেকোরাম মেনটেন তো করতে পারেন। তা না, পুরো একদম হই হই গট্টগোল, ওই হই হই গট্টগোল থেকে তো বেরিয়ে আসার জন্য এখানে আসা, তাই কি? আর এখানে এসে পুরো জায়গাটাকে মানে ওই আসছে মনে হচ্ছে মানে 1 কিলোমিটার দূর থেকে ওদের আওয়াজ শোনা যাচ্ছে, আর ওই 1 কিলোমিটার দূরে যাচ্ছে সেখানে অবধি আওয়াজ পাওয়া যাচ্ছে। সেগুলো অ্যাভয়েড করা উচিত, পারলে একটু অ্যাভয়েড করুন। কারণ সব এখানে তো প্রকৃতি, তো এই শান্ত প্রকৃতিকে অশান্ত করার কোনো অধিকারই নেই আপনাদের। আপনারা 1-2 দিনের জন্য আসছেন, আমি মাইকটা অফ করলে শুনতে পারবেন যে কী অবস্থা, মানে ঠিক না, নট অ্যাট অল গুড। ভেবেচিন্তে ঘুরুন, জায়গা মেনটেন করুন, যে জায়গা আসছেন সেই জায়গার ডেকোরাম মেনটেন করুন, আর ওখানকার যে পরিবেশ আছে সেটাকে রেসপেক্ট করুন, সেই জায়গার যে একটা স্নিগ্ধতা আছে সেটাকে রেসপেক্ট করুন। এটাই বলার জন্য। কাউকে আমি খারাপ মানে নেবেন না, আমার কিন্তু একটাই কথা, যে এই শান্ত পাহাড়কে আমরা যদি অশান্ত করে তুলি, তাহলে কিন্তু আগামী দিন এই হোমস্টেগুলো আবার ওই দার্জিলিং, গ্যাংটকের মতন হোটেলস হয়ে যাবে, যেখান থেকে আবার পালিয়ে আপনাকে অন্য জায়গায় খুঁজতে হবে। তার থেকে এটাকে যেমন আছে সেমন রাখুন। আমরা ঠিক এখন আমাদের যে হোমস্টে আছে তার ছাদে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দারুণ দারুণ ভিউ দেখতে পাচ্ছি, মেঘের খেলা দেখতে পাচ্ছি, পেছনে দেখতে পাচ্ছেন পুরো মেঘ হয়ে আছে। আমি কিছু টাইম ল্যাপস শট এটার জন্য করেছি, আপনারা দেখুন, মজা নিন, আর কেমন লাগলো অবশ্যই জানান। শুভ সন্ধ্যা। এই ভিডিওর শুরুতে আপনাদের আমরা বলেছিলাম যে এই ভিডিওতে আপনাদের দুটো হোমস্টে দেখাবো। একটা হোমস্টে তো আমরা যেখানে থাকছি সেটা তো আপনাদের দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও আমরা আপনাদের আরও একটা হোমস্টে দেখাবো। এনাকে তো আপনি চিনতে পারছেন, এই স্যারকে, ইনি হলেন জেবি খাওয়াস। এনারও হোমস্টে আছে, আর শুধু হোমস্টে না, এই যে দেখতে পাচ্ছেন এই যে হোমস্টেটা, এটা ইচ্ছেগাঁওর একদম সর্বপ্রথম
সর্বপ্রথম এই হোমস্টে এই ইচ্ছেগাঁওতেও সব এত কিছু হোমস্টে হওয়ার আগে, এছাড়াও ওনার একটা এই নতুন হোমস্টেও আছে, আর নিচে কটেজও আছে। আর এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, আমরা যেখানে থাকছি, আমরা ওই একতলা বিল্ডিংটা দেখতে কাপড় মেলা আছে, আমরা সেখানে আছি, সেখান থেকে বেশ উঁচুতে এই হোমস্টেটা। এখান থেকে ভিউ আপনারা দারুণ পাবেন। এই যে দেখুন ভিউ, এখান থেকে দারুণ ভিউ পেতে পারেন। ঠিক এই জায়গাটায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আপনারা স্লিপিং বুদ্ধা পেতে পারেন। ঠিক ওখানে রংপো আছে, সিকিম আছে, মানে এখান থেকে দুর্দান্ত আপনারা পুরো ইচ্ছেগাঁওয়ের ভিউটা দেখতে পারেন। ইচ্ছেগাঁওয়ের মানে আপনারা তো নিশ্চয়ই জানেন, ইচ্ছেগাঁওয়ের লেপচা ভাষায় মানে হলো সবথেকে উঁচু যে গ্রামটা। আর ইচ্ছেগাঁওতে এসে যদি সবচেয়ে উঁচু আপনারা হোমস্টে থাকেন, তাহলে সেটার মাধুর্যও আলাদা। তো আপনাদের এবার রুম ট্যুর দিয়ে দেওয়া যাক। এই হলো আমাদের হোমস্টের প্রথম রুম। এই রুমটা দেখতে পাচ্ছেন, দুটো আলাদা বেড দেওয়া আছে। এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডটায় দুজন অতি সহজে থাকতে পারবেন, সাথে এখানে এক্সট্রা একজন থাকতে পারবেন। টেবিল দেওয়া আছে, সুন্দর লাইট দেওয়া আছে, কিছু আর্ট করা আছে দেওয়ালের মধ্যে। আপনার এখানে জামা টাঙানোর জন্য হ্যাঙ্গার আছে। এখানে একটা বিশাল বড় একটা আপনার আয়না আছে। এছাড়া বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমের বাইরেই স্লিপার দিয়ে রেখেছে। এছাড়া আপনার বেসিন আছে, এখানে আপনার আয়না আছে, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, হ্যাঙ্গার, মোটামুটি যা যা থাকে একটা হোমস্টের মধ্যে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। এই হোমস্টের এই যে রুমটা দেখছেন, এরম আপনার টোটাল 4টে রুম আছে, পরপর এরকম 4টে রুম আছে। এবার এটা রেট একবার আমি জিজ্ঞেস করে নিই। अच्छा सर जी, अगर ये जो रूम आप दिखाए हैं, इसका रेट कितना होगा? रेट है हमारा 1000 से पर हेड 1200 तक। अच्छा, मतलब 1000 से 1200 तक पर डे पर हेड, 4 टाइम खाना 4 लेके, टाइम खाने लेके, जिसमें आपका लंच, स्नैक्स, डिनर और ब्रेकफास्ट मिल जाएगा। जी। और अगर पीक सीजन में थोड़ा रेट इधर उधर होता है, इधर राइट? हो जाता है। और 1000 से क्या कम होता है कि 1000 ही आपका रहता है? पीक सीजन में थोड़ा ज्यादा, ডাউন সিজন মে, অফ সিজন মে? ऑफ सीजन थोड़ा कम ही हो जाए। অফ সিজনে কম হয়ে যেতে পারে। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কোনো মিডিলম্যান ছাড়া ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। কম রেটে এরকম দুর্ধর্ষ আপনারা ভিউ পেয়ে হোমস্টে থাকতে পারেন। এছাড়াও ওনাদের একদম প্রথম হোমস্টের আমি রুমও দেখিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ হলে দেখে নিতে পারেন। আরেকটা রুম এই পাশের রুমই দেখিয়ে দিয়ে ইচ্ছা হলো, ভাবলাম সব রুমই এক, কিন্তু এই রুমটা আলাদা। দেখুন এই রুমটার দুটো বেড আছে, সাথে সুন্দর এরম বসার জায়গা আছে, যেখানে আপনারা এরম বসে এই টেবিলের সামনে এরম সুন্দর ভিউ পেতে পারেন। কি দুর্ধর্ষ না? এরও রেট সেম, আলাদা কিছুই না। এছাড়া এখানে একটা বড় জানলা আছে, এখান থেকে আপনারা এই ভিউ দেখতে পারেন। আর বাথরুম যা আছে। এই রুমটাও আপনারা দেখে নিতে পারেন। দেখুন মানে ইনডোর ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করে করা আছে, খুব মাইনিউট এখানে মিনিয়েচার আর্ট করা আছে, কিন্তু খুব দুর্ধর্ষ। আমি কিন্তু ওনার থেকে কোনো টাকা পাচ্ছি না প্রমোট করার জন্য, কিন্তু ওনার হোমস্টেটা সত্যিই খুব ভালো। আপনারা চাইলে ওনাকে যোগাযোগ করে বুক করতে পারেন। এই হলো এই ইচ্ছেগাঁওয়ের একেবারে প্রথম দিককার হোমস্টে। এটা হলো খাওয়াস হোমস্টে। দেখুন দুর্ধর্ষ, মানে বাইরে একদম সব ফুল গাছ ভর্তি আছে। এখানে দুটো ফ্লোর আছে, আপার ফ্লোর, লোয়ার ফ্লোর। এখানে এই লোয়ার ফ্লোরে একটা রুম আমরা দেখিয়ে দিই। এই যে দুটো বেড, ওইদিকে আপনার আলাদা একটা বেড আছে, ওখানেও দুজন বেড আছে, বাথরুম আছে। ফার্নিশিং দেখুন, ওয়েল ফার্নিশড, মানে খুব কম দেখা যায় এরম হোমস্টেগুলোতে, এরম ওয়েল ফার্নিশড ঘর খুব কম দেখা যায়। বাথরুম আর খুলছি না, দেখাচ্ছি না, মোটামুটি সেম হয়। এখান থেকে আপনারা ভিউ দেখতে পারেন, এটাও আপনারা ভালো লাগতে পারে আপনাদের। রিয়েবি দেখুন, মানে ফার্নিশিং দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে খাটগুলো ওয়েল ফার্নিশড রুম এগুলো। আচ্ছা, इसका भी रेट क्या है? जी सेम एक ही रेट है। এগুলোরও রেট আপনার সেম। একই লোককে যোগাযোগ করবেন, খাওয়াস স্যারকে যোগাযোগ করবেন। আপনি বলবেন পুরনোতে থাকবেন না নতুনে থাকবেন, সেই হিসাবে আপনারা বুকিং পেন। আর অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে যে কোন রুম অ্যাভেলেবেল আছে, সেই হিসাবে আপনারা দেখে নিতে পারেন।
এবার চললাম আমরা এনাদের কটেজে, একটু নিচের দিকে আছে। এই হলো কটেজ। দেখছেন ये रूम क्या बुक है क्या? ठीक है, दिखाना नहीं है। এই হলো কটেজ। আলাদা করে দেখাচ্ছি না কারণ এখানে দু জায়গায় আপনাদের ঘরের মধ্যে গেস্ট আছে, কিন্তু আপনারা যদি কটেজে থাকতে চান 900 টাকার মধ্যে এখানে আপনারা রুম নিয়ে থাকতে পারেন। ওখান থেকে ডাইরেক্ট ওপেন ভিউ পেতে পারেন। 900 টাকা পার ডে, পার হেড, 4 বেলা খাওয়া সমেত। এরম অফার পেতে পারেন না। একই লোক, ওনাকে যোগাযোগ করবেন, আপনারা এই কটেজ বুক করতে পারেন। ঠিক আছে, দেখে নিন আশেপাশের টোটাল এরিয়া কি সুন্দর, তাই না? 2-3 দিন এখানে আরামসে এসে কাটিয়ে দেওয়া যেতে পারে। দুর্ধর্ষ। কেমন লাগলো আমাদের এই হোমস্টেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো আমাদের জানাবেন, সেই হিসাবে আমরা রিভিউ দিতে পারবো। চলে এসছে আমাদের বারবিকিউ। অন্য সব জায়গায় আপনারা যদি বারবিকিউ করতে চান তাহলে নিয়ম থাকে মিনিমাম 1 কিলো বারবিকিউ করতে হবে, 1000 টাকা, 1200 টাকা। কিন্তু এখানে একটু ফ্লেক্সিবল আছে। আমরা বলেছিলাম আমরা যেহেতু 2 জন আছি 1 কিলো বারবিকিউ দিয়ে কী করব, সাথে রাতের ডিনারও আছে, তো ওনাদের আমরা 400 টাকার মধ্যে একটু করে দিতে বলেছিলাম, আর ওনারা করে দিয়েছেন। এই হলো সেই বারবিকিউ, দেখতে পাচ্ছেন। টোটাল দিয়েছে 5 পিস। অলরেডি 1 পিস খেয়ে নিয়েছি ভিডিও করার আগে। তো আপনারা যদি ইচ্ছেগাঁওয়ের এই হোমস্টে এসে থাকতে চান, এই বারবিকিউর মজাও নিতে পারেন। বাইরে যেহেতু মেঘলা আকাশ আর আমাদের বেশি গ্রুপও নেই, এর জন্য বাইরে কিছু করলাম না। আপনারা চাইলে এই বাইরে বারবিকিউর মজা করে নিতে পারেন, আর এই অসম্ভব সুন্দর জায়গার এনজয়মেন্ট করতে পারেন। জমে গেছে একেবারে, ইচ্ছেগাঁওয়ের ট্রিপ জমে গেছে। কি বারবিকিউ! এখানকার নিজেদের পোষা চিকেন। প্লিজ যারা ভিগানস আছে, অ্যানিমেল সাপোর্ট করেন, তারা প্লিজ আমাকে কিছু খারাপ বলবেন না। চিকেন আমাদের খেতে ভালো লাগে। আপনারা না খেতে চাইলে এই অ্যাঙ্গেলটা স্কিপ করতে পারেন। যা সুস্বাদু বারবিকিউ বানিয়েছে, কাশ আপনাদের খেয়ে দেখাতে পারতাম। দুর্দান্ত। গুড মর্নিং। আজ 6 জুন 2024। আপনাকে স্বাগত জানাই কুয়াশা আচ্ছন্ন ইচ্ছেগাঁওর থেকে। এখন সকাল 6:41। আরও ভোরবেলা উঠেছিলাম, কিন্তু জায়গাটা এখনও পুরো মেঘাচ্ছন্ন, কিছু বেশি দেখা যাচ্ছে না। একটু আশেপাশে ঘোরাঘুরি করার জন্য বেরিয়েছি। এখানে একটা দেখে শুনলাম যে একটা জঙ্গল আছে, দেখা যাক সেখানে যাব, আপনারাও দেখাবো। কারণ আমি পাহাড়ে আসবো, একটু ট্রেকিং করব না, সেটা তো হতে পারে না, তাই না? অ্যাডভেঞ্চার অ্যাঙ্গেল না হলে আমার ব্লগ সম্পূর্ণ না। চলুন দেখি। আর এই বাড়িগুলোর মাঝ দিয়ে আমরা যাচ্ছি এখন এই জঙ্গলের দিকে। ভিজিবিলিটি একদমই নেই, চারিদিকে পুরো ঘন কুয়াশা আর মেঘ, খুব একটা বেশি দেখা যাচ্ছে না। মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, তাই না? গাড়িটা ওঠালো বা কি? ও আমরা এই গাড়ি করেই আসি। জেবি খাওয়াস, যে যার সাথে আমরা কালকে আপনাদের পরিচয় করিয়েছিলাম, সেই গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই হলো সব গাড়ি স্ট্যান্ড এদের। আমরা কোন দিকে যাবো? দুদিক আছে, দেখি এদিকে যাবো। কেমন লাগছে আমাদের ইচ্ছেগাঁওয়ের আমাদের এই পর্বটা কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে এই জায়গাটা? দুর্ধর্ষর, তাই তো? রহস্য, রোমাঞ্চ। আপনারা যদি আমাদের সিরিজের প্রথম পর্ব দেখে থাকেন, আমি বলেছিলাম আমাদের এই সিরিজে রহস্য রোমাঞ্চও থাকবে। আর আমি
কোথাও আসবো আর এরম রহস্য রোমাঞ্চের জায়গা খুঁজে নেবো না, সেটা হতে পারে না। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক তো দেবেনই, আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের জন্যই আমাদের এই ভ্লগগুলো করা। আপনাদের যাতে ঘুরতে সুবিধা হয়, সাহায্য লাগে, তাই আমরা এই ভ্লগগুলো করি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে এই ভ্লগগুলো করার কোনো মানে নেই। কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, সেই হিসাবে আমরা আমাদের ভ্লগগুলো আরও বেটার করার চেষ্টা করব। কারণ দেখুন, এই ভ্লগগুলো করার পেছনে একটাই কারণ, যারা ভ্রমণ প্রেমী আছে, যারা ঘুরতে ভালোবাসেন, নিজেদের কর্মব্যস্ততার থেকে খুব কম ছুটি পান, তারা ঘুরতে আসেন, তাদের কিন্তু হাতে 2 দিন 3 দিন বেশি সময় থাকে না। তাই সেই সময়টা আপনারা যাতে পুরোভাবে উপলব্ধি করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। কারণ ট্রাইং অ্যান্ড টেস্টিংয়ের কোনো জায়গা নেই। দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে, ওহ কি দারুণ লাগছে। যা বলছিলাম, ট্রাইং অ্যান্ড টেস্টিংয়ের কোনো জায়গা নেই। আপনারা আমাদের ব্লগ দেখবেন, এতে গাইডেড হবেন, তাহলেই আমরা সার্থকতা, এছাড়া এর বেশি কিছু নেই। আর ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই আমরা কোনো এরকম রহস্য রোমাঞ্চ দুর্ধর্ষকর কিছু ব্লগ আপনাদের জন্য আপলোড করি, আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। হাঁপিয়ে গেছি, স্ট্যামিনা আরও বাড়াতে হবে, কেন আগামী দিন এমন একটা ট্রেক আসছে যেখানে স্ট্যামিনা খুব প্রয়োজন। এই জন্য এটাও একটু ছোট্ট প্র্যাকটিসের জন্য করা, আর সেটা নিয়ে আমি খুব টেনসড হয়ে আছি, কেন কি একা যাচ্ছি, প্রথমবার একা যাচ্ছি, জানি না কি হবে। আপনাদের আশীর্বাদ ভালোবাসার সাথে থাকলে সেটাও পূরণ করতে পারবো। আর যার টানে আমি যাচ্ছি, সে যদি পুরো আশীর্বাদ করে, আমি জানি আমি আমার সফরে সফল হব। এতে একটা কুইজ, আপনারা কি বলতে পারবেন আমি আগামী মাসে জুলাই মাসে কোন ট্রেকে যাচ্ছি? সেটা কিন্তু মহাদেব কেন্দ্রিক। যদি আপনারা উত্তরটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট সঠিক হবে অবশ্যই শাউট আউট আমি দেবো তার নামে। অনেকটা মানে পুরো যাদের অ্যাডভেঞ্চারের শখ আছে, ট্রেকিং করার ইচ্ছে আছে, তারা এই জায়গায় হেসে গেলে চলে আসতে পারেন। দারুণ জায়গা লাগছে, পুরো নিস্তব্ধ, কিছু নেই চারিদিকে। আমি মাইকটা বন্ধ করে দিচ্ছি, শুধু এখানকার আওয়াজটা শুনুন, শুধু এই জায়গার মজা নিন। কেমন লাগছে বলুন। আমরা আছি আর শুধু এখানকার পাখিরা আছে। বার্ড ওয়াচিং যদি আপনারা করতে ভালোবাসেন তাহলে অবশ্যই দেখুন, এবার ছোট্ট ছোট্ট এরকম উঠে যেতে হবে। ওহ দারুণ দারুণ দারুণ, পুরো পাইনের বন। কোথা দিয়ে কোন পাখি উঁকি মারছে এখনও কোনো পাখি স্পট করতে পারিনি, কিন্তু ফুল আওয়াজ পাচ্ছি। আমার ওয়াইফ ভয় পাচ্ছে এখানে এসে, মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু যেহেতু ওইসব করে না, আমাকে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হচ্ছে, রীতিমতো লড়াই ঝগড়া করে। বলছে গাইড নিয়ে আসতে হবে, আর আমি বুঝিয়ে পারছি না যেটা ট্যুরিস্ট প্লেস, নর্মাল ট্যুরিস্ট প্লেস। ওরা বলতো না, আমাদের যে হোমস্টে আছে বা আমাদের ড্রাইভার আছে বলতো না এখানে আসতে, যদি এখানে কোনো প্রবলেম থাকতো। এটা বুঝিয়ে পাচ্ছি না। এরকম কিছু কিছু জায়গায় এরকম নেমে যাওয়াও আছে, কিন্তু রাস্তাগুলো একদম পাথর দিয়ে তৈরি করা আছে, খুব একটা কঠিন না, আর খুব একটা আপ ডাউনও না। এই জায়গা দিয়ে নামতে হবে, দেখুন এরকম করে উপর থেকে নামতে হবে, বুঝলেন, এই করে চলে আসতে হবে। খুব একটা এই না, কিন্তু আপাতত যোগ দেখতে পারলাম না। থাকার কথা, কিন্তু বর্ষা সেরকমভাবে শুরু হয়নি তো, এই যোগও দেখতে পাচ্ছি না।
ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। আমার কিছু ক্লাইম্ব আছে, ও এরকম করে উঠে যেতে হবে, এই করে সকালে পুরো মেঘাচ্ছন্ন। কিছু হিডেন জেমস আছে আমাদের নর্থ বেঙ্গলে, সবাই হয়তো দেখায় না বা দেখাতে পারে না। আমি চেষ্টা করি পুরো জায়গাটার ফিল আপনাদের দেওয়াতে, যাতে আপনারা যখনই আসুন পুরো জায়গাটা বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গায় ঘুরতে আসছেন। আবার মেঘ চলে আসছে, ভিজিবিলিটি কমে যাচ্ছে, তাই আমরা ডিসাইড করলাম ফিরে যাওয়ার জন্য। কারণ এখন বাজে 7:11, বেশিক্ষণ না, আধ ঘন্টার মতন হাঁটাহাঁটি করলাম, কিন্তু আমাদের 8টার মধ্যে হোমস্টে ঢুকতে হবে, কারণ 9টার মধ্যে চেক আউট করে চলে যাব অন্য একটা গন্তব্য। সেই গন্তব্যটা কি সেটা দেখাবো পরের এপিসোডে। এই এপিসোডে ইচ্ছেগাঁও এখান অবধি থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই অবশ্যই অবশ্যই। কেন কি এইটুকুই আপনাদের থেকে চাওয়া পাওয়া, কারণ আপনাদের এই লাইক আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন জায়গা খুঁজে বের করার জন্য, নতুন নতুন জায়গা বেড়ানোর জন্য। কেমন লাগলো আপনাদের আমাদের ইচ্ছেগাঁওয়ের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুবান্ধব বা প্রিয়জনের কাছে। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন। ধন্যবাদ। সাইনিং অফ। এটাও রেকর্ডিং করিনি।